জগন্নাথ দেবের অনেক রহস্য গল্পের মধ্যে দুটি গল্প খুব জনপ্রিয়, আর আজ আমি সেই দুটি গল্পই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথম গল্পটি শোনো। রঘুদাস জগন্নাথের এক মহান ভক্ত। পুরীতে সমুদ্রের পাশে উনি ভজন করতেন। রঘু সখ্য রসের ভক্ত। জগন্নাথ দেব মাঝে মাঝে এসে রঘুদাসের সাথে গল্প করতেন। পুরীর রাজাও রঘুকে গুরুরূপে সম্মান করতেন। একবার ভগবান শ্রী জগন্নাথ তার মহান ভক্ত রঘুর কাছে এলেন এবং তাকে রাজার বাগান থেকে কাঁঠাল চুরি করবার জন্য তার সাথে যেতে বললেন। রঘু অবাক হয়ে বললেন, তুমি কাঁঠাল চুরি করতে চাও? তোমার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছাই হয় আমাকে বলো, আমি তোমার জন্য সুন্দর একটি কাঁঠাল এনে দেব। তো শ্রী জগন্নাথ বললেন, এইভাবে আমি আমার ভক্তের কাছ থেকে সব কিছু নিয়ে থাকি, আমার সব কিছুই আছে। মা যশোদা আমাকে কত ননি মাখন খাওয়াতেন, কিন্তু তবুও আমি অন্যদের বাড়ি থেকে মাখন চুরি করে খেতাম। চুরি করা দ্রব্য ভোজনে বিশেষ আনন্দ আছে বন্ধু। আজ তোমাকে আমি উপলব্ধি করাবো চুরি করা কি আনন্দের। আমার সঙ্গে এসো। রঘু বলল, না না, মাথা খারাপ নাকি? এই বয়সে চুরি? তুমি যাওগে। আরে তুমি আমার সাথে এসোই না। আগে গোকুলে আমি সব বন্ধুদের সাথে চুরি করতাম, একা একা মজা হয় নাকি? রঘু বলল, না না, ধরা পড়লে সবাই কি ভাববে আমি এক সাধু হয়ে চুরি করেছি। তুমি যাও। জগন্নাথ বললেন, তুমি এত বড় ভীতু? কিচ্ছু শুনবো না, ব্যাস চলো, না হলে তোমার আর আমার কাটতি। আরে চুরি করার মজাই আলাদা, তুমি খুব মজা পাবে। আর এত ভয় কিসের? আমি তো আছি, চলোই না। শেষে এক প্রকার বাধ্য হয়ে রঘু প্রস্তাবে সম্মত হলো এবং শ্রী জগন্নাথের সঙ্গ নিল। তারা চুপিসারে রাজার বাগানে প্রবেশ করলেন। জগন্নাথ রঘুকে বললেন, তুমি গাছে চড়বে আর আমি মাটিতে দাঁড়িয়ে থাকব। তুমি সবচেয়ে সুন্দর আর বড় কাঁঠালটি পারবে আর মাটিতে ফেলে দেবে, আমি এখানে দাঁড়িয়ে সেটা ধরে নেব। তারপর আমরা উভয়ই কাঁঠাল নিয়ে পালাবো। রঘু যথাযথভাবে প্রভুর নির্দেশ অনুযায়ী গাছে ওঠে আর সবচেয়ে বড় আর ভালো কাঁঠালটি খুঁজে বার করে সেটা পারল। রঘু চাপাস্বরে শ্রী জগন্নাথকে ডাকলেন, তুমি কি আর তৈরি? জগন্নাথ উত্তর দিলেন, হ্যাঁ আমি তৈরি, তুমি কাঁঠালটা নিচে ফেলো। রঘু কাঁঠাল নিচে ফেলল জগন্নাথ সেটা ধরবেন বলে। কিন্তু কোথায় জগন্নাথ? তিনি ইতিমধ্যেই সেখান থেকে পালিয়েছেন। কাঁঠাল ধরার মতো সেখানে কেউ ছিল না। সশব্দে কাঁঠালটি মাটিতে পড়ল এবং ফেটে চৌচির হয়ে গেল। যখন রাজার বাগানের মালি ওই শব্দ শুনল তখন সে বুঝতে পারল বাগানে ঢুকে নিশ্চয়ই কেউ কাঁঠাল চুরি করছে। তৎক্ষণাৎ সে দৌড়ে গাছটির কাছে গেল এবং বড় কাঁঠাল ফেটে মাটিতে পড়ে থাকতে দেখল। রঘু কিন্তু তখনও গাছের মাথাতেই বসে রয়েছে। মালি সব কথা রাজাকে বলল, কিন্তু রাজা বিশ্বাস করতে পারলেন না যে রঘু তার বাগানে এসে কাঁঠাল চুরি করবে। সুতরাং রাজা তার মন্ত্রীদের সঙ্গে নিয়ে মালির নির্দেশিত স্থানে গেলেন। তিনি রঘুদাসকে গাছের উপর বসে থাকতে এবং নিচে কাঁঠাল পড়ে থাকতে দেখে আশ্চর্য হলেন। রাজার অনুরোধে রঘু গাছ থেকে নেমে এলো। রাজা রঘুকে জিজ্ঞাসা করলেন, রঘু, তোমার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছাই ছিল তো তুমি আমায় বলতে, আমি তোমার বাড়িতে ভালো ভালো কাঁঠাল পাঠিয়ে দিতাম। রঘু তখন প্রভু শ্রী জগন্নাথ কিভাবে তাকে ঠকিয়েছেন সব বৃত্তান্ত খুলে বললেন। প্রত্যেকেই প্রভুর এই লীলা শুনে খুব আনন্দ পেল আর তারা রঘুর মহত্বের জন্য তার গুণগান করতে লাগলেন। এইভাবে সখ্য রসে প্রভু জগন্নাথ রঘুর সাথে অনেক লীলা করেছিলেন। এবার এক প্রত্যক্ষ ঘটনা শোনো, যা একজন পর্যটক বর্ণনা করেছিলেন। একবার রথযাত্রার সময় জগন্নাথ, বলরাম আর সুভদ্রা তাদের নিজের নিজের রথে আরোহণ করে অধিষ্ঠিত হয়েছেন। রাজা এসে পথ সম্মার্জন করছেন এবং রথ চলার জন্য তৈরি।
হাজার হাজার মানুষ রথের দড়ি টানতে লাগলো, কিন্তু রথ এক ফোঁটাও নড়ল না। পরিস্থিতি দেখে একজন ব্রিটিশ সাহেব রথ টানার জন্য শক্তিশালী হাতির ব্যবস্থা করলেন, তবুও রথ অনড়। সাহেব রঘুদাসকে বললেন, রঘুদাসজি, এ কেমন ভগবান, আমি হাতিদের নিয়োগ করছি তবুও রথ চলছে না। একথা শুনে রঘু শ্রী জগন্নাথের রথে উঠলেন এবং শ্রী জগন্নাথের কাছে গেলেন। সে জগন্নাথ দেবের কানে কানে কিছু বললেন, আর ঠিক তৎক্ষণাৎ রথ চলতে আরম্ভ করল। সাহেব তো এটি দেখে একেবারে অবাক হয়ে গেলেন। তিনি রঘুদাসকে বললেন, তুমি অপূর্ব, আর তোমার প্রভুর মহিমাও অপূর্ব। রঘুদাস যেখানেই থাকতেন সেখানেই সে এক পাত্র প্রসাদ বাইরে রেখে দিতেন, যাতে যে কেউ সেখান থেকে প্রসাদ নিতে পারেন। পশু পাখিরাও ওই পাত্র থেকে প্রসাদ গ্রহণ করত। তার এই রকমই অপূর্ব স্বভাব ছিল। রঘুদাস ছিল প্রভু জগন্নাথের অত্যন্ত প্রিয় সখা। এবার শোনো দ্বিতীয় গল্পটি। জগন্নাথ মন্দির প্রভু জগন্নাথ, তার দাদা বলভদ্র আর বোন সুভদ্রার এক পবিত্র স্থান। এক অদ্ভুত লীলার কারণে ভগবান জগন্নাথকে রাতে খাবার পর পান দেওয়ার রীতি চালু হয়। তাহলে কি সেই লীলা, সেটা এবার শোনো। জগন্নাথপুরীর সিংহদুয়ারের পাশে প্রভুদাসের এক পানের দোকান ছিল। সন্ধ্যার সময় প্রভুদাস জগন্নাথ মন্দিরের দর্শন করবার জন্য যেতেন, কিন্তু তিনি অবাক হয়ে দেখতেন প্রভুকে ২৬ প্রকার ভোগ দেওয়া হচ্ছে, কিন্তু খাওয়ার পরে প্রভুকে একটাও পান দেওয়া হয় না। প্রভুদাস শ্রী জগন্নাথের কাছে প্রার্থনা করতেন, হে পরমেশ্বর, তোমাকে সেবা করবার আমার কি কোনো অধিকার নেই? তো একদিন প্রভুদাস তার কুটিরে রাতের বেলায় শোয়ার প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় সেখানে দুজন অত্যন্ত রূপবান যুবক এসে উপস্থিত হন এবং তারা দুজন প্রভুদাসের কাছ থেকে পান খেতে চাইলেন। এইভাবে বেশ কয়েকদিন তারা প্রভুদাসের কুটিরে এসে পান চেয়ে খেতেন। একদিন মন্দিরের প্রধান পুরোহিত বলরাম দাসজি পুজো সমাপ্ত করে রাতের বেলায় বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। তখন তার নজর ওই দুজন সুন্দর যুবকের উপর পড়ে, আর তিনি ভাবতে লাগলেন, আরে এই দুজন সুন্দর যুবক কারা, যারা এত রাতে প্রভুদাসের কুটির থেকে বের হচ্ছেন? প্রথম দিন ভগবান দাস এতে কোনো রকম পাত্তা না দিয়ে চলে যান, কিন্তু বেশ কয়েকবার প্রধান পুরোহিতের নজর সেই দুই যুবকের উপর পড়তে লাগলো। আর এরপর একদিন ভগবান দাস ঠিক করলেন তিনি প্রভুদাসকে এই ব্যাপারে জিজ্ঞাসা করবেন। সেই মতো একদিন তিনি প্রভুদাসের কুটিরে গেলেন আর তাকে জিজ্ঞাসা করলেন, ওই দুজন নবযুবক কে, যারা প্রতিদিন রাতে তোমার বাড়িতে আসেন? কিন্তু এরপর প্রধান পুরোহিত জানতে পারলেন প্রভুদাস রোজ বিনা পুঁজিতে দুই নবযুবককে পান খেতে দেন। এই কথা শুনে পুরোহিত ভগবান দাস বললেন, আরে প্রভুদাস, এতে তো আমি প্রথম শুনছি। এর ফলে যে দুজন যুবককে তুমি বিনা পয়সায় পান খাওয়াচ্ছ, এতে তোমার ব্যবসা তো নষ্ট হয়ে যাবে। কিন্তু প্রভুদাস তখন বললেন যে তাদের দেখে আমার এত ভক্তি আর এত মায়া হয় যে আমি কোনো পয়সা চাইতে পারি না। তখন প্রধান পুরোহিত বললেন, আমি সবটা বুঝতে পারছি, কিন্তু তোমার ব্যবসার কথাও তো তোমাকে ভাবতে হবে। তখন প্রভুদাস সবটা বুঝতে পেরে ভাবলেন, হ্যাঁ, কথাটা তো ঠিক, এতে তো আমার খুব লোকসান হয়ে যাচ্ছে। তখন প্রভুদাস পুরোহিত মশাইকে এর একটা উপায় বার করে দিতে বললেন। তখন পুরোহিত মশাই বললেন, শোনো, এরপর যখন ওনারা আসবেন তখন তুমি ওদের থেকে পয়সা চাইবে, আর যদি তারা দিতে না পারে তখন তাদের গায়ের চাদর বন্ধক রেখে দেবে। পরের দিন ওই দুজন যুবক পুনরায় এলো আর পান খেতে চাইল। প্রভুদাস তাদের দুজনকে পান দেওয়ার পর এতদিন ধরে তারা যা পান খেয়েছে তার পয়সা চাইল। কিন্তু তাদের মধ্যে একজন যুবক বললেন, আমাদের কাছে তো এখন কোনো অর্থই নেই, কাল যখন পুনরায় আসব তখন সব দেনা মিটিয়ে দেব।
কিন্তু প্রভুদাস এতে রাজি হলো না। তিনি ওই দুইজন যুবকের কাছ থেকে তাদের গায়ের দামি চাদর বন্ধক হিসাবে চাইল আর বলল, যেদিন তোমরা পুরো অর্থ শোধ করতে পারবে সেদিন এই দুটি চাদর নিয়ে যাবে। এরপর প্রভুদাসের কথায় দুই যুবক তাদের চাদর প্রভুদাসকে দিয়ে দিলেন। পরের দিন যখন মন্দিরের দ্বার খুলল, তখন পূজারী দেখলেন প্রভু জগন্নাথ এবং বলভদ্রের গায়ের চাদর চুরি হয়ে গেছে। এই কথা চারিদিকে নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে। রাজা প্রতাপ রুদ্রদেব পর্যন্ত এই কথা পৌঁছে গেল। তিনি মন্দিরের যত সেবক ছিলেন তাদের প্রত্যেককে দণ্ড দেবেন বলে ঠিক করলেন। এবার পরমেশ্বর কি করে তার ভক্তদের দণ্ড দেওয়া সহ্য করবেন? প্রভু জগন্নাথ পূজারীজির স্বপ্নে এসে তাকে সমস্ত ঘটনার বিস্তারপূর্বক বর্ণনা করলেন। এরপর ভগবানজি সেই রাতেই রাজা প্রতাপ রুদ্রদেবের কাছে গেলেন আর প্রভু জগন্নাথ দেবের স্বপ্নে এসে তাকে যা যা বলেছেন সব খুলে বললেন। রাজা পুরোপুরি হয়রান হয়ে গেলেন এই কথা শুনে। আর রাজা প্রতাপ রুদ্রদেব আদেশ দিলেন, পণ্ডিতজি, প্রভু জগন্নাথের রাতের ভোগের পর পান খাওয়ার প্রথা চালু করুন আর পরম ভক্ত প্রভুদাসজির সাথে আমার দেখা করার ব্যবস্থা করুন, আমি স্বয়ং যাব। সব কথা শোনার পর প্রভুদাসের দু চোখ দিয়ে অশ্রু নির্গত হতে শুরু করলো। এরপর প্রভুদাস স্বয়ং জগন্নাথ দেব আর বলভদ্রকে নিজের হাতে চাদর পরিয়ে দিলেন। সকলেই প্রভুদাসের ভক্তির শক্তিকে ধন্য ধন্য করতে লাগলেন। এরপর থেকে আজ পর্যন্ত ভগবান জগন্নাথ, বোন সুভদ্রা এবং দাদা বলভদ্রকে ভোগের পর একটি করে পান অর্পণ করা হয়। তাই মনে করা হয় ভক্তের প্রেম, ভক্তি আর সমর্পণ যদি পবিত্র হয় তাহলে পরমেশ্বর অবশ্যই সেই পুণ্য ভক্তের সব মনোবাঞ্ছা পূরণ করবার জন্য অস্থির হয়ে ওঠেন। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠিও। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও একটু লিখো, তাহলে আমি সেই ধরনের ভিডিও আপলোড করতে পারবো। আর যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজ এই পর্যন্তই। প্রণাম।